আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো অন্যায়কারী অপরাধকারী আর কেউ নাই। ও পয়গম্বর, আমি একজন চোর, চুরি কইরা আমার নিজের সংসার চালাই। নবী বলে, তুমি চোর, আল্লাহর কাছে তাওবা করো আর চুরি করবা না, আল্লাহ তোমারে মাফ করে দিবে। বলে, না হুজুর, শুধুমাত্র মানুষ এবারি ওবারি চুরি করে সেই চোর আমি না। তাহলে কি চুরি করো? ও পয়গম্বর, মানুষ মারা গেলে কবর খনন কইরা আমি ওই তাজা লাশ উলঙ্গ বানাইয়া কাফনের কাপড় চুরি করি। আমি মারাত্মক বড় এক চোর। আল্লাহর নবী বলে, তুমি কাফন চোর? কয়, হ্যাঁ। আল্লাহর কাছে তাওবা করো, ক্ষমা চাও, আল্লাহ তোমার এই মুহূর্তে ক্ষমা করে দিবে। কয়, না পয়গম্বর, এই কাফন চুরি করেই তো আমি সমাপ্ত করি নাই, আমার জীবনে একটা অঘটন ঘটে গেছে বড় মারাত্মক। ও পয়গম্বর, একদিনের ঘটনা। এই মদিনার মধ্যে সুন্দরী কুমারী রূপাসী একটা মেয়ে, যেই মেয়ের সতীত্ব মেয়ে কোনোদিন নষ্ট করে নাই, গুনার স্পট অন্তরে লাগায় নাই, কলবে লাগায় নাই। জীবনে আমল কত সুন্দর ছিল। ফজরের পর সূরা ইয়াসিন, জোহরের পর সূরা আর রহমান অথবা ফাতাহ, আসরের পর সূরা নামা, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, ইশারের পর সূরা মুলক। সুন্দর আগুল আখলাক ভালো ছিল। মেয়েটা অনেক সুন্দরী থাকায় যুবকরা মেয়েটার পিছনে লেলিয়ে পড়ত, কিন্তু মেয়েটা একবারের জন্য কারো প্রেমে প্রস্তাবে রাজি হয় নাই। হঠাৎ করে মেয়েটা মারা গেল। মেয়েটা মারা যাওয়ার পর আমার কানে আওয়াজ গেল, মেয়েটা মারা গেল, কাফন হবে কোথায়, দাফন হবে কোথায়? কাফন পড়াইয়া দাফন দিবে কখন? আমি সব কিছু খোঁজ খবর রাখলাম। হঠাৎ করে মেয়েটা মাটি দিয়া মেয়েটাকে রাইখা সবাই চলে গেল। আমার মাথায় রক্ত উঠে গেল। কখন ওই কবর খনন করব, কাফনের কাপড় চুরি কইরা তারপরে বাজারে বিক্রি করে টাকা অর্জন করব। আমি আর দেরি করি নাই, সাথে সাথে আমি এই কবরটা খনন কইরা গভীর রাত, কেউ সজাগ নাই, সব ঘুমায়, গভীর রাত্রে কারো দরজা খোলা থাকে না, সব দরজা বন্ধ হয়ে যায়। ও পয়গম্বর, আমি গভীর রাত্রে যাইয়া কবর খনন কইরা এই মেয়েটার 5টা কাফনের কাপড় সব খুইলা উলঙ্গ বানাইলাম। উলঙ্গ বানাইয়া একটা পোটলা করলাম। পোটলা করিয়া আমি উঠে আসব। এই সময় আমার শয়তান আমারে ধোকা দিয়া কয়, জীবনে কত কাফনের কাপড় চুরি করেছ, কত মেয়ের কাপড়, কত পুরুষের কাপড়, কিন্তু যেই মেয়েটার কাফনের কাপড় আজকে তুমি খুলছ, এই মেয়েটার দিকে তো তুমি তাকাইয়া দেখো নাই। কত সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে। এই মেয়েটার জন্য মদিনার সাথে সাথে যুবক পাগল। এই মেয়েটাকে তুমি দেখো। ও পয়গম্বর, শয়তানের ধোকায় বইরা মেয়েটারে জড়ায়া ধরলাম। এরপরে আমি মেয়েটার সাথে জিনায় ওই কবরের মধ্যেই লিপ্ত হয়ে গেলাম। হঠাৎ করে আমি কবর থেকে উঠে আসব, আমার মনে হলো মেয়েটা জীবিত হইয়া আমাকে ডেকে ডেকে বলে, যুবক পাষাণ, আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে পাপের মাত্রা তো কম করো নাই, তোর খায়েশ মেটে নাই না ফরমান, এ অসভ্য আল্লাহর দুশমন, তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর আদালতে দাঁড়াবার একটুও কি চিন্তা নাই? আমার মতো নিষ্পাপ মেয়েটারেও তুই এই কবরে নাপাক বানায় দিছো, আমারেও তুই ছাড়লি না, অপেক্ষা কর,
কিয়ামতের ময়দানে তোর আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। তুই কেন আমার সাথে কবরের মধ্যে ঈশা অন্যায়ভাবে অপকর্ম করলি? এই কথা নবী শুনে নবীও চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কাঁদে, উপস্থিত সাহাবীরাও কাঁদে, বর্ণনাকারীও বর্ণনা দেয় কাপন চোরার কাঁদে। নবী আমার ডেকে বলে, ও কাপন চোর, আর আমার কাছে না, দূরে কোথাও চলে যাও। নবীর কাছে কাপন চোরার জায়গা হলো না। চলে যাইতে 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 বাড়ি যায় নাই, কারণ বাড়িতে কারে মুখ দেখাবে, কারো কাছেও যায় না। দূরে কোথাও গেল, বড় একটা পাহাড়ের উপরে উঠা, উঁচু পাহাড়ে উঠা সেজদায় পরে কান্না করে আর বলে, আল্লাহ আমার তো এখন আর কেউ নাই। নবীও তারায় দিছে, সাহাবায়ে কেরাম আমার উপরে নাখোশ। দুনিয়ার কেউ নাই যে আমারে আপন বানাইয়া নিবে। অন্যায় করেছি আর কই যাব, তোমার দয়া ছাড়া তো আমার উপায় নাই। আল্লাহ তুমি হালাক কইরা দিও না, তারায়া দিও না। তুমি তারায়া দিলে আমি কার দরবারে গিয়া হাত তুলবো, ক্ষমা চাবো, মাপ চাবো? ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই যুবকের খানার খবর, ঘুমের খবর নাই, সেজদা দিয়া কান্না আর কান্না, কান্না আর কান্না। একদিন দুই দিন না, 1 মাস পার হয়ে গেছে, কোনো সাড়া নাই, আওয়াজ নাই। 40 দিন পর আওয়াজ দেয়, আল্লাহ তুমি আমারে মাফ করো। এইভাবে আওয়াজ পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে গিয়া হাজির। ফজরের নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরামদের দিকে ফিরিয়া নবী আছে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও পয়গম্বর, আল্লাহর তরফ থেকে কিছু প্রশ্ন আল্লাহ করেছেন আপনাকে, আপনি উত্তর দিবেন। কি প্রশ্ন বলো? 1 নাম্বার বলেন, সারা দুনিয়া কে বানাইছে? আল্লাহ বানাইছে। মাখলুকের রিজিক কে দেয়? আল্লাহ দেয়। এ জমিনের মধ্যে মাখলুকও আল্লাহ বানাইছে। কয় হ্যাঁ। যদি আল্লাহর বান্দা অন্যায় করে, গুনাহ করে, এই অন্যায়কারীকে ক্ষমা আপনি করেন নাকি আল্লাহ? কয় না না, আল্লাহ করে। বলে 40 দিন আগে যেই কাফনসর জেনাখর আপনার কাছে এসেছিল, আপনার কাছে জায়গা হয় নাই, ওই যুবকের তো আল্লাহর আদালতে জায়গা হয়ে গেছে। ওই যুবকরে আমার আল্লাহ মাফ কইরা তার নাম জাহান্নামের খাতার থেকে কাইটা আমার আল্লাহ ওর নাম জান্নাতের খাতায় উঠায় দিছে। তাড়াতাড়ি গিয়া তাকে সুসংবাদটা কানে কানে শোনায় দেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। ও ভাই, কোরআনের বয়স হয়ে গেল 1450 বছর। এই 1450 বছরের মধ্যে আবু জাহাল সাহেব অথবা আবু লাহাব এরা কোরআনের দুশমন ছিল। এই দুশমনেরা চেয়েছিল কোরআনের আলো নিভায় দিতে। ওই আবু জাহাল কোরআনের আলো নিভায় দিতে পারে নাই, সাহেবা অথবা আবু লাহাব কোরআনের আলো নিভায় দিতে পারে নাই। আমার আল্লাহ তাদের জীবনের বাতি নিভায় দিল। এ জমিনের মধ্যে যারা কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল, আমার আল্লাহ তাদের জীবনটা নিভায় দিল। কিয়ামত পর্যন্ত যারা কোরআন নিভায়া দেওয়ার ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম, কোরআন কোন বেঈমান নিভায় দিতে পারবে না। আমার আল্লাহর গজবে তাদের জীবনেই নিভে যাবে, ঠিক কিনা?
কোরআন এমন একটা কিতাব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, পারো না তেলাওয়াত শুনো, তেলাওয়াত করে যেই সওয়াব, শুনলেও সেই সওয়াব। কোরআন এমন পিছনে কানা, এরা কারা? খানা চলে তো ওয়াজ দিয়ে কি আছেন আপনারা? খানা চালাইতেছেন। ওয়াস বাইরা আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে ওই মক্কায় আল্লাহর একটা ঘর আছে। জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের আওয়াজ যত বাড়বে আমারটা বাড়বে। আপনারা দুর্বল, আমিও দুর্বল। কারণ মুসলমান আজ জমিনের মধ্যে বেঈমানদের চোখ গোরানিরে ভয় পায়। কারণ হলো মুসলমান মরতে শেখে নাই, বাঁচতে শিখছে। কিন্তু মুসলমান যদি মরতে শিখত, বাতিলের কাছে মাথা নত করত না। বাতিলরা মুসলমানের আওয়াজে ইঁদুরের গর্তে পালাইতে বাধ্য হয়ে যাইত। কিন্তু এখন মুসলমানরা বেঈমানদেরকে ভয় কেন পায়? কারণ মুসলমান স্বয়ং পূর্ণ না, একে তো ঈমান নাই। যদি মুসলমানের ঈমানের পাওয়ার ধীর হইতো, যদি বেঈমানের বিরুদ্ধে স্লোগান দিত আর বলতো, ও বেঈমান, তোদের চোখরাঙ্গানিকে আমরা ভয় পাই না। এ জমিনের মধ্যে আমার নবী দুনিয়ার জমিনে ছিল, সাহাবায়ে কেরাম ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, উমর, উসমান, আলী, চার খলিফা ছিল। এরা কাউরে ভয় করে নাই। এখনো যত বুজুর্গ আহলে হক উলামায়ে কেরাম আছে, এরাও আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। আমরা যদি সবাই মুসলমানেরা ঐক্যবদ্ধ হইয়া বেঈমানের বিরুদ্ধে স্লোগান তুলতে পারতাম, আল্লাহর কসম কোন বেঈমান জিহ্বা নাড়াইয়া আল্লাহরে নবীরে গালি দেওয়ার সাহস পেত না। আজ যদি যুবকেরা, তরুণেরা, কিশোরেরা জেগে যায় যে না না, সব সহ্য হবে, আমার মাকে গালি দিবি সহ্য করা যাবে, আমার বাবারে গালি দিবি সহ্য করা যাবে, আমার নেতারে গালি দিবি সহ্য করে নিব, আমার পীরেরে নেত্রীরে গালি দিবি সহ্য করে নিব, কিন্তু আমার আল্লাহরে নবীরে গালি দিলে আর সহ্য হবে না। হাতের মধ্যে বাঁশের লাঠি লইয়া ওই বেঈমানের কবর আমরা সবাই পিটাইয়া ভেঙে দিব। কারণ যদি এইভাবে স্লোগান তুলতে পারো, বেঈমানরা ভয় ওই মুসলমানের নবীরে আল্লাহরে গালি দিবে না। এমনকি আলেম উলামাদের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে কথা বলবে না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, লম্বা কথা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ কি জানায় দেয়? আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতির ইনসানের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এ ভাই, মোহাব্বতে একটু জিহ্বা নাড়ায় বলেন, আমরা ভয় কারে করব? আরো জোরে বলেন, আল্লাহরে ভয় করব সকালে দুপুরে না, দুপুরে করব রাত্রে না, রমজান মাসে বাকি 11 মাসে না, ফজর, জোহর, আসর, মাগরিবে আর ফাঁকা জায়গায় না। বলে না, একটা মুমিন 24টা ঘন্টার সেকেন্ডে 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 ভয় করবে কাকে? ও ভাই, একটু জিহ্বা নাড়ায় বলেন, একটু আনুষঙ্গিক কথা বলি। এই জমিনের মধ্যে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? ইহুদি আছে না? চাকমা, মগ, শিখ, খ্রিস্টান, তারা আল্লাহরে ভয় করে? কথা কয় না। হিন্দুরা আল্লাহরে ভয় করে, খ্রিস্টানেরা করে, ইহুদি নাসারা, চাকমা, মগ, শিখেরা করে? বলে না,
আল্লাহরে ভয় করে কারা? শুধু মুসলমানেরা। আল্লাহ তো এখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ পাক এখানে খাসভাবে বলে নাই, আমভাবে বলেছে গোটা পৃথিবীর ইনসানের দল তোমরা আমি আল্লাহরে ভয় করো। কিন্তু সমস্ত ইনসানের দল আল্লাহরে ভয় করে নাই। ইনসানের মধ্যে ফেরাউন, ইনসানের মধ্যে নমরুদ, ইনসানের মধ্যে হামান, ইনসানের মধ্যে কারুন, ইনসানের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা বকশী বহু ধর্ম অবলম্বীরা ইনসানের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই বলেছে আমি আল্লাহরে ভয় করো। সবাই আল্লাহরে ভয় করে না, শুধুমাত্র ভয় করে আল্লাহ পাককে যারা মুসলমান ইমানদার তারা। আল্লাহ পাক সামনে কি বলে শুনে নাও। আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন, হুঙ্কার বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে ভূমিকম্প ঘটাবে কে? ঘুমাইতে আছে, তাহলে আওয়াজ দিয়ে মোহাব্বতে ঘুমাচ্ছেন আপনারা? তাহলে বলেন কিয়ামতের ময়দানে হুঙ্কার দেবে কে? কেমন হুঙ্কার? বলে আল্লাহর হুঙ্কার এত ভয়াবহ হুঙ্কার, আল্লাহর গর্জন এত ভয়াবহ গর্জন। কয়েকদিন আগে ঢাকার শহর কেঁপে উঠল না, শুধু সারা বাংলাদেশ কেঁপে উঠল 5.2 অথবা 4 ভূমিকম্পে। সারা দুনিয়া কেঁপে উঠল। 3 তলার মানুষ নিচতলায় নামার জন্য পাগল। ভূমিকম্প তো বেশি সময় থাকে না, অল্প সময় ভূমিকম্প থাকে। 25 সেকেন্ড 26 সেকেন্ডের ভূমিকম্পে মানুষ কি করবে? সেকেন্ড তো চলে যায়। আমার আল্লাহ যদি চায় 5-10 সেকেন্ডের মধ্যে বহুতল বিল্ডিংটা দুনিয়ার জমিনে ছাতুর মতো ধ্বংস করতে সময় লাগে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে জালজালা ঘটাবো। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে হুঙ্কার দিব। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের ময়দানে সেদিন এত বড় একটা ভয়ানক ময়দান হবে। ওই ময়দানে দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। দুধদাইনি বলতে কি বুঝো? তোমার মায়ের গর্ভ থেকে তুমি আমি দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পর এই জমিনের মধ্যে এমন কোন পাষাণ হৃদয়ের মা নাই। সন্তান যদি আগুনের মধ্যে পুড়ে 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 পুড়ে, তখন মা তাকাইয়া তাকাইয়া দেখে এমনটা না। মা সন্তানকে বাঁচাইবার জন্য পাগল পারা হয়ে দৌড়ায়। আপনজনরা তারে ধইরা রাখে। মাকে বলে তুমি কই যাও? বলে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়া আমার সন্তানটারে বাঁচাবো। সন্তান কেমনে বাঁচাইবা? সন্তান তো আগুনে পুইরা ভুনা। বলে আমার সন্তান বাঁচুক আর না বাঁচুক আমি বাইচা কি করব? সন্তানকে বাঁচাইবার জন্য মাও আগুনে ঝাঁপ দেয়। কারণ আমি বাইচা লাভ নাই, আমার ছেলে নাই মেয়ে নাই। জমিনের মধ্যে দেখবেন আগুনের মধ্যে পুড়লে মাও আগুনে ঝাঁপ দেয় পানিতে। হাবুডুবু খাইলে মাও পানিতে ঝাঁপ দেয়। যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়, যে মা নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানকে শুকনা জায়গায় ঘুম পাড়ায়, যেই মা দুনিয়ার জমিনে সন্তান বাহিরে থাকলে মা বিছানায় ভিট লাগায় না। কখন আসবে তার মুখে খানা দিব, খানার প্লেট তার সামনে দিব, তারপরে আমি খাবো। এই মা কিয়ামতের ময়দানে কি করবে? আল্লাহ বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুধদাইনি মা দুধের বাচ্চা
বাচ্চাকে ভুলে যাবে, পরিচয় দিবে না। ওই কঠিন ময়দানে কি বলবে, দুনিয়ায় আমার স্বামী ছিল না, বিয়ে শাদী করি নাই, আমি স্বামীর ঘর করি নাই, পেটে আমি বাচ্চা নেই নাই, জমিনের মধ্যে আমার কোনোদিনও সহবাস হয় নাই, জমিনের মধ্যে কোনোদিনই আমি সন্তান লালন পালন করি নাই। কত বড় কঠিন ময়দান হলে মা সন্তানকে ভুলে যাবে, কত বড় কঠিন ভয়ানক একটা ময়দান হলে ওই দিন এক একজন আর একজন থেকে দূরে সরে যাবে। কষ্ট হয় আপনাদের ভাইরা আমার? ময়দান হবে ভয়ানক, অনেক বড় কঠিন। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো। ওই ময়দানে কি নিয়ে হাজির হবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দুই কাঁধে দুজন সাংবাদিক লাগায় দিছে। ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাও কেন? বলে আমি যেন গোপনে চোর ধরতে পারি, ডাকাত ধরতে পারি, এজন্য সিসি ক্যামেরা তুমি গোপনে লাগায় দিলা। চোর আসছে বড় বুদ্ধিমান, চোর করার চুরি করার জন্য ঘরে ঢোকার আগে মাস্ক অথবা মুখটারে ঢাইগা মুখোশ পইরা আগে সিসি ক্যামেরাটা ভাঙ্গে, এরপরে ঘরের মধ্যে ঢুকে। সিসি ক্যামেরা থাকলে তো আমার কথা এবং কাজকর্মগুলি রেকর্ড হয়ে থাকবে, ভিডিও ফুটেছে। না না না, এজন্য ক্যামেরাটা ভাঙ্গে। মালিক বড় চালাক, এমন জায়গায় সিসি ক্যামেরাটারে লাগাইছে চোরেও দেখে নাই। চোর দিব্যি আরামে চুরি কইরা ঘর থেকে স্বর্ণ গহনা টাকা পয়সা সবকিছু নিয়ে বের হয়ে গেল। হঠাৎ মালিক ঘরে ঢুকলো, আইসা দেখে অবস্থা খারাপ, ঘরের গ্রিল ভাঙ্গা, ঘরের দরওয়াজা ভাঙ্গা, ঘরের সুকে সালমিরার মধ্যে যা ছিল সব নিয়ে গেল, স্বর্ণ গহনা নিয়ে গেল। মালিকের মনে হইল আমার ক্যামেরাটা আছে না গেছে গোপন ক্যামেরা? না না, মালিক গিয়া দেখে গোপন ক্যামেরা যায় নাই, গোপন ক্যামেরা আগের মতো এখনো ওপেন আছে। হঠাৎ করিয়া ভিডিও ফুটেজ দেখতেছে, দেখাই তো বলে এত দূরের চোর না, এই ভিডিও ফুটেজ দেখা বলে দি আমার পাশের গ্রামের চোর, ওরে তো আমি ভালো করে চিনি। হঠাৎ ভিডিও ফুটেজ দিয়া বিচারকের কাছে গেল মেম্বার ও চেয়ারম্যান, তাকাইয়া দেখেন আমার ঘরে এই বান্দা চুরি করেছে, বলে তারে ডাক দাও। তাকে নিয়ে আসছে, নিয়ে আসার পর মেম্বার জিজ্ঞেস করে তুমি কি ওর ঘরে চুরি করেছো? চোরের মার বড় গলা, আওয়াজ বেড়ে 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 কয় না না না, আমার জীবনেও আমি চুরি করি নাই, তবে আমি চোর বটে, তবে ওনার ঘরে যাই নাই। হঠাৎ করে ভিডিও ফুটেজ দেখানোর পর চোরা জিহ্বায় কামড় দিয়া বলে হায় হায় আফসোস, কেমনে এটা সম্ভব হইল, কেমনে এই ক্যামেরায় আমি ধারণ হইলাম? আমার কাছে তো আমি বহু তদন্ত কইরা ঢুকলাম, ক্যামেরা ট্যামেরাও তো দেখি নাই। আরে যুবক ভাই, তোমার আমার দুই কাঁধে দুটো সিসি ক্যামেরা লাগানো, কোন সময় তুমি কি অন্যায় করো, কি অপরাধ করো? ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুজন ফিরিস্তান নাই? আরো আসতে বলো, দুই কাঁধে দুইজন ফিরিস্তা নাই? লেখে না, নগদ না বাকি? বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। লেখছে না লিখবে? নগদ, বাকির কাম নাই আল্লাহর কাছে, বাকির কোনো কাম নাই, বলতে দেরি লিখতে দেরি না। সুবহানাল্লাহ। দুই কাঁধে দুজন সাংবাদিক সহযোগী, আরো 19 জন
তোমার সব কিছু লিপিবদ্ধ করতেছে। এখানেই সমাপ্ত না, তুমি একেবারে জাররা পরিমাণও যদি নেক করো তাও লেখা হয়, জাররা পরিমাণও যদি গুনাহ করো, পাপ করো, তাও লেখা হয়। আল্লাহ পাক কেমনে লেখে? ছোট বড় সব। আমার একটা নথিপত্র আছে, আমার নামে একটা ডায়েরি আছে, আমার নামে একটা আমলনামা আছে। এই আমলনামায় সব কিছু লিপিবদ্ধ হয়। আল্লাহ পাক এই মর্মে বলে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সব লিপিবদ্ধ হইতেছে। মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক আমলনামায় লেখা হয়, বড় নেক আমলনামায় লেখা হয়, ছোট পাপ আমলনামায় লেখা হয়, বড় পাপ আমলনামায় লেখা হয়। নির্দিষ্ট ফেরেশতারা সংরক্ষণ করতেছে, এমনটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ জুলুম কইরা আমাকে জাহান্নামে পাঠাবে না। তাহলে আল্লাহ জান্নাত জাহান্নাম নির্ণয় করবে কেমনে? আল্লাহ পাক অন্য এক আয়াতে জানায় দেয়, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াইজারা উখরা। আল্লাহু আকবার। আমার কৃত কর্মের ফলাফলে জান্নাত, কৃত কর্মের ফলাফলে জাহান্নাম। কৃত কর্মের ফলাফলে জান্নাত, কৃত কর্মের ফলাফলে জাহান্নাম। কৃত কর্ম কি? তোমার গোটা হায়াতি জিন্দেগি ভালো লাইনে চালাইলে তো ভালো ফল, খারাপ লাইনে চালাইলে খারাপ ফল। আল্লাহ জুলুম করবে না, তোমার কৃত কর্মের ফলাফলে জান্নাত জাহান্নাম। সূরা কারিয়ায় শেষ অংশে বলে, তোমার নেকি বদি পাল্লা দিয়া ওজন দিয়া দিব। তুমি যদি জান্নাতি হও জান্নাত, জাহান্নামী হলে জাহান্নাম। পাই টু পাই হিসাব কইরা তোমার নেকি বদি দিয়া দিব। এরে আল্লাহর গোলাম, এই নেকি বদি যাতে ভালো হয়, তোমার আমার আমলনামায় যেন নেক বেশি হয়, এই জন্য এই ওয়াজের আয়োজন। এখানে যতক্ষণ বসা থাকবো আমলনামায় নেকই লেখা হবে, একটা গুনাহ হবে না। এরকম বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামের সোহবতে কাটাবা, লাভ না ক্ষতি? বলে লাভ। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী আমার কালেমা পড়ে যাদেরকে মুসলমান বানাইতেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম নবীর দরবার ছাড়া ভালো লাগতো না। নবীর দরবারে যাইয়া নবীর চেহারা নুরানি রুহানি বয়ান না শুনলে কলিজা ঠান্ডা হতো না। একদিনের ঘটনা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন উমর? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে রওনা, নবীজির নুরানি রুহানি বয়ান শোনার জন্য। ও ভাই, সারা পৃথিবীর বক্তার ওয়াজ এক জায়গায় করলে নবীর বয়ানের সমান হবে? কথা কয় না কেন? নবীর বয়ানে কি তাসির ছিল? আরে বয়ান করবে তো দূরের কথা, বয়ান করা লাগতো না। নবী সামনে আসলেই সকলের ঈমান তাজা হয়ে যেত, ঈমান তাজা হয়ে যেত। আর এখনো দেখেন না, বুজুর্গ আলেম উলামা পীর বুজুর্গ দেখলে ঈমান তাজা হয়। যদি হুজুর কয় লাডি লইয়া নাম, বলতে দেরি নামতে দেরি না। কথা কন না কেন? তো আমদমতর হুজুররা হাজার বললেও কাজ হয় না, কারণ হুজুরদের মধ্যে বড় বড় হুজুর আছে। তো নবীর দরবারে নবী আমার তার সোহবতে যাইয়া ঈমানকে তাজা বানাইতো সাহাবায়ে কেরাম।
মূর্তি পূজক, অগ্নি পূজক, লাত মানাত উজ্জার পাগলেরা নবীর দরবারে যাইয়া নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হইয়া, নবী ছাড়া কিছু বুঝে না, নবী যেমনে কয় তেমনেই চলে। যাইতে 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 হঠাৎ করে মদিনার চৌরাস্তায় গিয়া হযরতে ওমর দেখতেছে একটা যুবক অল্প বয়সী চোখের পানি ফালাইয়া কান্না করে আর হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ আমার এই পাপী চেহারাটা তোমার সামনে কিয়ামতের ময়দানে কেমনে দেখাবো। আমরা এখানে যারা আইছি কেউ পাপ করি নাই, জীবনে গুনাহ করি নাই, সবাই নিষ্পাপ, সবাই নিষ্পাপ, জীবনে পাপ নাই বলতে পারে কারা? নবীরা। নবীদের কোনো অন্যায় নাই, পাপ নাই, কিন্তু মানুষ বলতে আমাদের অন্যায় আছে না নাই? আজকেও সেই সকাল থেকে এই পর্যন্ত গণনা কইরা দেখলে এক একজনের ২-১ হাজার মিথ্যা কথা আছে। ২-১ হাজার কমপক্ষে মিথ্যা কথা আছে। চা খাইছে ১ কাপ, ৫ মিনিটে মিথ্যা কথা বলছে ১০০। আর চার পাশাপাশি তো বিড়ি একটা থাহেই হাত ২ আঙ্গুলের ফাঁকে টানে আর চা খাই দিয়েছে। আর সমালোচনার পাত্র তো দেখতেছে নির্বাচন আইতেছে, তো মাথা মুতা ফুল গরম, কি করা যায়, কেমনে করা যায়, কেমনে চাওয়া যায়, কেমনে মানুষদের কাছে চাওয়া যায়, আনা যায়, ভোটটা পাওয়া যায়, কলে কৌশলে মিথ্যা হোক আর হাসা হোক, এই মিথ্যার ঝুলি দিয়া বলবে আগামীতে আমি নির্বাচন হইতে পারলে এইটা করবো সেইটা করবো, রাস্তা রাস্তা থাকবে না, স্বর্ণ দিয়া বান্ধায় দেবো। এটা কইতেও দেরি লাগবো না, কারণ বাইরে যাইতে পারে মুখ দিয়া, ভোট চাই, এরপরে রাস্তাঘাট যাওয়াই হোক ওটা দেখার বিষয় না। আগে আমার জবানের মুখের ভালো কথাগুলি শোনাতে হবে ভোট নেওয়ার জন্য। এই চিন্তা ভাবনা আর বাংলাদেশে কইরা লাভ নাই। ওই মিথ্যার ঝুলি ফাঁকিবাজিতে এদেশের তৌহিদি জনতা আর এদেশের ভোটাররা আর ভরবে না। কথা বলো ঠিক কিনা? এরা আর ভরবে না, মিথ্যা ছলনায় আর ভরবে না। মিথ্যা ছলনা আমরা পড়তে চাই না। আমরা এদেশে যারা কথায় কাজে মিল রেখে চলেছে, মিল রেখে চলবে, তাদেরকে এবার আমরা ভোট দিব ইনশাআল্লাহ। কথা কন না কেন? আপনি যেই দলেই করেন আপত্তি নেই, করেন, কিন্তু আমি তো কোনো এখানে কারে ভোট দেবেন কথা বলি নাই, আর বলার আমার প্রয়োজনও নাই। যারা সৎ, দিনদার, নেককার, তাহাজ্জুদ গুজারি আল্লাহওয়ালা, এদেরকে ভোট দিয়ে দেবেন। আল্লাহ বুঝ দেন, সকলে বলেন আমিন। রাগ করতেছেন? রাগ কইরেন না, বুঝাবার জন্য। আর আপনারা আমাগো বহুত আশাবাস দিতেছেন, আশাবাস জীবনে কম দেন নাই, দিতে দিতে এই পর্যন্ত আমগো আনছেন। আর বলছেন হুজুররা এক নাই, হুজুররা ভালো না, হুজুররা নষ্ট। হুজুররা যদি এক হইতো তাহলে এই দেশে আর হুজুরগুলোকে কেউ পারতো? হুজুররা মোটামুটি এক হইয়া আইছে, এখন আর আপনারা বলতে পারবেন না যে হুজুররা এক নাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই সমস্ত কথা আর নয়, এই সমস্ত কথা আর বলবো না। আজ থেকে কথা বলবো এটা যে না, আমরা যা কিছু দেখেছি আর দেখতে চাই না, একবারের জন্য হলেও কোরআনী শাসন দেখতে চাই। কথা বলেন না কেন? একবারের জন্য হলেও কোরআনী শাসন দেখতে চাই। উমরের শাসন কেমন ছিল শুনছি, দেখছি, পড়ছি। আবু বকরের শাসন কেমন ছিল শুনছি, দেখছি, পড়ছি, কিন্তু আমরা সরাসরি অনুভব করি নাই কেমন শাসন। একবার যদি আমরা দেখতে পারতাম কোরআনী শাসন, আল্লাহর কসম এই বাংলার জমিনের টাকা বিদেশে পাচার হতো না। রাগ কইরা লাভ নাই, আমগো গালি দিয়াও লাভ নাই। আমরা নামছি নামার মতো। আল্লাহ আমারে আপনারে যা করে, এবার আদা জল খেয়ে নামতে হবে। কথা কন না কেন? রাগ করতেছেন? রাগ করেন না। আপনি আমার মুসলমান ভাই, আপনাকেও বলি, আপনিও আসেন একবারের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাইকে কবুল করেন। তো নবীর দরবার থেকে নবীর দরবারে যায় হযরত ওমর। রাগ করলেন বুঝি? আল্লাহু আকবার বলেন তো।
আরো আস্তে কোন, কি বুঝাইতেছি কি বুঝাইতেছি কি বুঝাইলাম এতক্ষণ? আওয়াজ এত দুর্বল হওয়ার কারণেই তো ঝামেলা। মোহাব্বতে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি নোয়াখালী। আমগো আপনার কালেমা আলাদা, কোরআন আলাদা, নবী আলাদা, আল্লাহ আলাদা না এক? হ্যাঁ, এই জন্যই তো এতগুলো বলি শুনাইলাম। যেহেতু এক, যেহেতু দ্বন্দ্ব নাই, সেহেতু আমরা একে অপরের আপন ভাই না হলেও আত্মার ভাই। আমি কষ্ট পেলেও আপনার পেতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, যুবকের গড়াগড়ি দেখা হযরতে উমর বলে, যুবক তুমি কাঁদো কেন? কি হইছে? তোমার আম্মাজান কি মারা গেছে, না আব্বাজান মারা গেছে, নাকি তোমার পেটে ব্যথা, নাকি শরীর খারাপ? কয় না না ও উমর ভাই, আমার কেউ মারা যায় না, আমার অন্তর মইরা গেছে। আর আমি যে পাপ করেছি, আল্লাহ যদি আমারে মাফ না করে, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়ে কান্না করি। কি গুনাহ করেছো একটু শোনা যাবে কি? কয় না না, আমার গুনার খবর যদি তুমি জানো, তুমি যেই মেজাজি উমর, আমাকে এখানে রাখবা না, তুমি তো আমারে মেরেই ফেলবা। বলে আফসোস নাই, তুমি যদি খোলামেলা ওপেনে আমার কাছে বলো, আমি তোমার গুনার কি গুনাহ করেছো, এত বড় গুনাহ যে করছো, যে গুনার খবরটা আমি জানতে পারলে তোমারে মেরে ফেলবো। তার মানে না, মুসলমান তো কেউ কাউরে অন্যায় ভাবে মারতে পারে না। তুমি বলো কি গুনাহ করেছো? বলে আমার গুনাহ এই গুনার কথা শুনলেন হযরতে উমর চোখের পানি ফালাইয়া কান্না করতে করতে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী সবাইকে নিয়া বসা আছে, কথা বলতেছে মজমায়। হঠাৎ মায়ার নবীর নজর চলে গেল হযরতে উমরের দিকে। হযরতে উমরকে নবী ডেকে বলে, উমর তুমি কান্না করো কেন? কি হইছে তোমার? ও পয়গম্বর, আমার কিছু হয় নাই। আমি আজকে আপনার সোহবতে আসার সময় মদিনায় দেখলাম একটা যুবকের কান্নার আওয়াজ। কান্না করে আর বলে, আল্লাহ আমাকে যদি তুমি মাফ না করো, আমি কেমনে ওই কবরে একা থাকবো রে? আয় আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, আমি কেমনে তোমার আদালতে দাঁড়াবো রে? আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, কেমনে আমি ওই হাসরের ময়দানে এই পাপী চেহারাটা দেখাবো? এইভাবে কান্না করলো। আমি তার গুনার খবর জানলাম। আমার নিজের কাছে লজ্জা হইল, এত বড় গুনাহ কি কেউ করতে পারে? সেই গুনার কথা জানছি আর কান্না করেছি। হযরতে উমরকে নবী বলে, কি গুনাহ শোনা যাবে? ও পয়গম্বর, অনেক বড় মারাত্মক গুনাহ। ওই গুনার কথা আমি আপনারে বলতে লজ্জা পাই, শরম পাই, আমি বলতে পারবো না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে ওই যুবকটা আছে কি মদিনায়? এখনো গিয়া দেখো। নবী আপনি যদি অনুমতি দেন, আমি গিয়া দেখতে পারি আছে কি নাই। হযরতে উমর চলে গেল, গিয়া বলে, যুবক নবী তোমারে তলব করেছে নবীর দরবারে। মনে
হয় তোমার কপালটা খুলে যাবে। চলো মায়ার নবীর দরবারে চলো। যুবক চোখের পানি ফালাইয়া কান্না করতে করতে নবীজির দরবারে হাজির হয়ে গেল। নবীর দরবারে যাইয়া যুবক ঠান্ডা মাথায় আদব নিয়ে বসলো। নবী জিজ্ঞেস করে, ও যুবক, তুমি কি গুনাহ করছো? কাঁদো কেন? কি হয়েছে তোমার বলো। এবার নবীর কাছে সব গুনার বর্ণনা দেয়, গুনার বর্ণনা দেয়। যুবক কেঁদে 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 আল্লাহর নবী বলে, আস্তে কেঁদো না। হঠাৎ বলতেছে, পয়গম্বর, এই মদিনার মধ্যে আমার মতো এত বড় মহাপাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো অন্যায়কারী অপরাধকারী আর কেউ নাই। ও পয়গম্বর, আমি একজন চোর, চুরি কইরা আমার নিজের সংসার চালাই। নবী বলে, তুমি চোর, আল্লাহর কাছে তাওবা করো আর চুরি করবা না, আল্লাহ তোমারে মাফ করে দিবে। বলেন, না হুজুর, শুধুমাত্র মানুষ এবাড়ি ও বাড়ি চুরি করে সেই চোর আমি না। তাহলে কি চুরি করো? ও পয়গম্বর, মানুষ মারা গেলে কবর খনন কইরা আমি ওই তাজা লাশ উলঙ্গ বানাইয়া কাফনের কাপড় চুরি করি। আমি মারাত্মক বড় এক চোর। আল্লাহর নবী বলে, তুমি কাফন চোর? কয়, হ্যাঁ। আল্লাহর কাছে তাওবা করো, ক্ষমা চাও, আল্লাহ তোমার এই মুহূর্তে ক্ষমা করে দিবে। কয়, না পয়গম্বর, এই কাফন চুরি করেই তো আমি সমাপ্ত করি নাই, আমার জীবনে একটা অঘটন ঘটে গেছে বড় মারাত্মক। ও পয়গম্বর, একদিনের ঘটনা। এই মদিনার মধ্যে সুন্দরী কুমারী রূপাসী একটা মেয়ে, যেই মেয়ের সতীত্ব মেয়ে কোনোদিন নষ্ট করে নাই, গুনার স্পট অন্তরে লাগায় নাই, কলবে লাগায় নাই। জীবনে আমল কত সুন্দর ছিল। ফজরের পর সূরা ইয়াসিন, যোহরের পর সূরা আর রহমান অথবা ফাতাহ, আসরের পর সূরা নামা, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, ইশারের পর সূরা মুলক। সুন্দর আমল আখলাক ভালো ছিল। মেয়েটা অনেক সুন্দরী থাকায় যুবকরা মেয়েটার পিছনে লেলিয়ে পড়ত, কিন্তু মেয়েটা একবারের জন্য কারো প্রেমে প্রস্তাবে রাজি হয় নাই। হঠাৎ করে মেয়েটা মারা গেল। মেয়েটা মারা যাওয়ার পর আমার কানে আওয়াজ গেল, মেয়েটা মারা গেল, কাফন হবে কোথায়, দাফন হবে কোথায়? কাফন পড়াইয়া দাফন দিবে কখন? আমি সব কিছু খোঁজ খবর রাখলাম। হঠাৎ করে মেয়েটা মাটি দিয়া মেয়েটাকে রাইখা সবাই চলে গেল। আমার মাথায় রক্ত উঠে গেল। কখন ওই কবর খনন করব, কাফনের কাপড় চুরি কইরা তারপরে বাজারে বিক্রি করে টাকা অর্জন করব। আমি আর দেরি করি নাই, সাথে সাথে আমি এই কবরটা খনন কইরা গভীর রাত, কেউ সজাগ নাই, সব ঘুমায়, গভীর রাত্রে কারো দরজা খোলা থাকে না, সব দরজা বন্ধ হয়ে যায়। ও পয়গম্বর, আমি গভীর রাত্রে যাইয়া কবর খনন কইরা এই মেয়েটার 5টা কাফনের কাপড় সব খুইলা উলঙ্গ বানাইলাম। উলঙ্গ বানাইয়া একটা পোটলা করলাম। পোটলা করিয়া আমি উঠে আসবো। এই সময় আমার শয়তান আমারে ধোকা দিয়া কয়, জীবনে কত কাফনের কাপড় চুরি করেছ, কত মেয়ের কাপড়, কত পুরুষের কাপড়, কিন্তু যেই মেয়েটার কাফনের কাপড় আজকে তুমি খুলছ, এই মেয়েটার দিকে তো তুমি তাকাইয়া দেখো নাই। কত সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে। এই মেয়েটার জন্য মদিনার সাথে সাথে যুবক পাগল। এই মেয়েটাকে তুমি দেখো। ও পয়গম্বর, শয়তানের ধোকায় বইরা মেয়েটারে জড়ায়া ধরলাম। এরপরে আমি মেয়েটার সাথে জিনায় ওই কবরের মধ্যেই লিপ্ত হয়ে গেলাম।
হঠাৎ করে আমি কবর থেকে উঠে আসব, আমার মনে হলো মেয়েটা জীবিত হইয়া আমাকে ডেকে ডেকে বলে, যুবক পাষাণ, আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে পাপের মাত্রা তো কম করো নাই, তোর খায়েশ মেটে নাই না ফরমান, এ অসভ্য আল্লাহর দুশমন, তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর আদালতে দাঁড়াবার একটুও কি চিন্তা নাই? আমার মতো নিষ্পাপ মেয়েটারেও তুই এই কবরে নাপাক বানায় দিছো, আমারেও তুই ছাড়লি না, অপেক্ষা কর, কিয়ামতের ময়দানে তোর আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। তুই কেন আমার সাথে কবরের মধ্যে আইসা অন্যায় ভাবে অপকর্ম করলি? এই কথা নবী শুনে নবীও চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কাঁদে, উপস্থিত সাহাবীরাও কাঁদে, বর্ণনাকারীও বর্ণনা দেয় কাপন চোরার কাঁদে। নবী আমার ডেকে বলে, ও কাপন চোর, আর আমার কাছে না, দূরে কোথাও চলে যাও। নবীর কাছে কাপন চোরার জায়গা হলো না, চলে যাইতে 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 বাড়ি যায় নাই, কারণ বাড়িতে কারে মুখ দেখাবে, কারো কাছেও যায় না, দূরে কোথাও গেল, বড় একটা পাহাড়ের উপরে উঠা, উঁচু পাহাড়ে উঠা সেজদায় পরে কান্না করে আর বলে, আল্লাহ, আমার তো এখন আর কেউ নাই। নবীও তারায় দিছে, সাহাবায়ে কেরামও আমার উপরে নাখোশ, দুনিয়ার কেউ নাই যে আমারে আপন বানাইয়া নিবে। অন্যায় করেছি আর কই যাব, তোমার দয়া ছাড়া তো আমার উপায় নাই। আল্লাহ, তুমি হালাক কইরা দিও না, তারায়া দিও না। তুমি তারায়া দিলে আমি কার দরবারে গিয়া হাত তুলব, ক্ষমা চাব, মাপ চাব? ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এই যুবকের খানার খবর, ঘুমের খবর নাই, সেজদা দিয়া কান্নার কান্না, কান্নার কান্না। একদিন, দুই দিন না, 1 মাস পার হয়ে গেছে, কোনো সাড়া নাই, আওয়াজ নাই। 40 দিন পর আওয়াজ দেয়, আল্লাহ, তুমি আমারে মাফ করো। এইভাবে আওয়াজ পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে গিয়া হাজির। ফজরের নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরামদের দিকে ফিরিয়া নবী আছে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও পয়গম্বর, আল্লাহর তরফ থেকে কিছু প্রশ্ন আল্লাহ করেছেন আপনাকে, আপনি উত্তর দিবেন। কি প্রশ্ন বলো? 1 নাম্বার বলেন, সারা দুনিয়া কে বানাইছে? আল্লাহ বানাইছে। মাখলুকের রিজিক কে দেয়? আল্লাহ দেয়। এ জমিনের মধ্যে মাখলুকও আল্লাহ বানাইছে। কয় হ্যাঁ। যদি আল্লাহর বান্দা অন্যায় করে, গুনাহ করে, এই অন্যায়কারীকে ক্ষমা আপনি করেন নাকি আল্লাহ? কয় না না, আল্লাহ করে। বলে 40 দিন আগে যেই কাফনসর জেনাখর আপনার কাছে এসেছিল, আপনার কাছে জায়গা হয় নাই, ওই যুবকের তো আল্লাহর আদালতে জায়গা হয়ে গেছে। ওই যুবকরে আমার আল্লাহ মাফ কইরা তার নাম জাহান্নামের খাতার থেকে কাইটা আমার আল্লাহ ওর নাম জান্নাতের খাতায় উঠায় দিছে। তাড়াতাড়ি গিয়া তাকে সুসংবাদটা কানে কানে শোনায় দেয়। এ ভাই, আল্লাহর আদালতে তারা আবার ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া আজ বাসায় যাও। ওই ময়দানে দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই ময়দানে গর্ভদাইনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। আপনাদের কষ্ট হইতেছে, আরো 2, 4, 5 মিনিট কথা শুনবেন নি? সবাই শুনবেন নাকি কষ্ট হয়?
সবাই উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। দুধদাইনি মা দুধের বাচ্চা ভুলে যাবে, গর্ভদাইনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে সবাইকে মনে হবে মাতাল পাগল, কেউ মাতালো না, কেউ পাগলও না। আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। আমার উপায় কি? ওই দিন আপনার উপায় কি, আমার উপায় কি? নাকি নিজের ক্রেডিটে আপনি সবার আগে জান্নাতে যাবেন? কয় না না, ওই ময়দানে আল্লাহর দয়া ছাড়া কেউ পরকালে নাজাত পাবে না। ময়দানটা কত বড় ভয়াবহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী বলেন ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি ল্যাংটা খালি পায় খাতনাহীন অবস্থায় হাসরের জমিনে উঠবে। আপনি উঠবেন, আমিও উঠব। পরনে কাপড়ও নাই, গায়ে জামাও নাই, পায়ে খরম নাই। ওই ময়দানে আমি উঠবো, আপনি উঠবো, নবীরা উঠবে, সাহাবীরা উঠবে, নারী উঠবে, পুরুষ উঠবে। ওই ময়দানে সবাই দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। প্রশ্ন হতে পারে, কারো কি লজ্জা হবে না? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জিজ্ঞেস করেছেন নবীর কাছে, ও পয়গম্বর, সবাই উলঙ্গ উঠবে, কি লজ্জা হবে না? নবী বলেন, ময়দানটা এত ভয়ানক, ময়দানটা এত ভয়ঙ্কর, ময়দানটা এত বড় কঠিন, মানুষের চেহারা যে উপরের দিকে উঠে যাবে আল্লাহর ভয়, কেউ কারো দিকে তাকাইতে সময় পাবে না, সুযোগই হবে না। তার মানেটা কি? ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে, সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। হাসরের জমিনে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে। উত্তর দেন না কেন? কয় না। তাহলে কত কাছে? কয় আধ হাত, মুঠো মাত, 1 হাত, 6 হাত, এক কথায় মাথার অতি নিকটে। হাসরের ময়দানে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা মানুষের মাথার অতি নিকটে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য পাওয়ার সব ছেড়ে দাও। পাওয়ার ছেড়ে দেবে। ও ভাই, এত দূর থেকে সূর্য তা দেয়। মরুভূমিতে যারা থাকে দেখবেন অনেক প্রবাসীরা, আপনাদের এই সোনাইমুড়ি না, এটা এই সোনাইমুড়িরও চাটখিল, এই চাটখিলের বহু বাড়ি থেকে বহু ভাইরা বিদেশে তারা প্রবাস জীবন করে আছে না নাই? কত কষ্ট, যার কোনো সীমানা নাই। টাইস গরম হয়ে যায় সূর্যের গরমে। এই টাইস গরম, মাটির জমি গরম। ও ভাই, মাটির ভিতরে ফাটল, বালু গরম, পিচ ঢালাই রাস্তা ঘেমে যায়। এত দূর থেকে সূর্য তাদায়, জমিনের মধ্যে থাকতে পারি না, জমিনটা গরম হয়ে যায়। এই জমিনের মধ্যে সূর্য তা দেয় 9,30,00,000 মাইল দূর থেকে। হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। আল্লাহ বলবে, পাওয়ার যা আছে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে মাটির জমিনটা পুরো তামা, লোহা না, পিতল না। তামা কেন? তামা এমন এক পদার্থ, ধাতু, এক পাশে আগুন লাগলে অপর পাশ আগুন হয়ে যায়, গরম হয়ে যায়। এজন্য হাসরের ময়দানটাকে তামার সাথে তুলনা করা হয়। ওই ময়দানে মানুষগুলি ছটফট করবে, যাওয়ার কায়দা নাই। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, কয়দিন দাঁড়ায় থাকবে ওই সূর্যের গরমের নিচে বিচারের অপেক্ষায়। আল্লাহ
আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। 50,000 বছর দাঁড়াবে। অন্যদিকে আল্লাহ আওয়াজ দিবে আজকের হাকিমকে, বিচারককে। আপনি আমি বলবো আমি, কথা কয় না। আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করবে লিমানিল মুলকুল ইয়াউম, এই আজকের রাজত্ব কার, কে বিচারক বল। কোন আওয়াজ আসবে না, পরক্ষণই আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই যে আল্লাহ কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে, তখন এই কিয়ামতের ময়দানের মাটি জমিন থরথর থরথর করে কাঁপতে থাকবে, জাল জালা পয়দা হয়ে যাবে। সমস্ত মানুষগুলি অস্থির। এই হালাতে নবীরা বলবে ইয়া নাফসি, আল্লাহু আকবার। নবীরা বলবে ইয়া নাফসি। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে ইয়া নাফসি। আমার নবী শুধু বলবে রব্বি হাবলি উম্মতি। আদম নবী নাফসি, ঈসা নবী নাফসি, দাউদ নবী নাফসি, ইব্রাহিম নবী নাফসি, নূহ নবী নাফসি। সে আদম নবী থেকে নূহ নবী পর্যন্ত সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, ভাইয়ের খবর নাই, বোনের খবর নাই, নিজের উম্মতের খবর নাই। আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিন্তু আমার নবী বলবে আল্লাহ আমারে না, তুমি আমার উম্মত গুলি বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার উম্মত গুলি বাঁচাও। আল্লাহ পাক নবীর কান্না সহ্য করতে পারবে না। আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যাবে। আল্লাহ বলবে নবীর মাথা তুলেন, যা চাবেন তাই দিব। আপনারে আমি শাফাআতের দায়িত্ব দিয়ে দিলাম। ওহো, শাফাআতের দায়িত্ব ভাইয়া। নবী যে খুশি হইছে, নবী কইব আমারে তো শাফাআতের দায়িত্ব দিয়েছেন। ওই যে জাহান্নাম দেখা যায় গর্জন দিতেছে, ওই যে জাহান্নাম গর্জন দিতেছে। তো জাহান্নামের অবস্থা কি আর আমার উম্মতের অবস্থা? তখন আল্লাহ বলবেন আমি জাহান্নাম ফিরাই নিলাম, আপনার ভয় নাই। আমি আল্লাহ জাহান্নাম পিছায় নিলাম, আপনার ভয় নাই। কিছু পানি দিবে, পানি মারবে, জাহান্নাম পিছায় যাবে, সামান্য পানি। নবী বলবে এটা কিসের পানি? আল্লাহ বলবে এটা আমার বান্দা আপনার উম্মতের চোখের পানি। ওই টাকা হাইরে গেছে এই জন্য কাঁদছো, মা বাপ মরে গেছে এই জন্য কাঁদছো, ওই পানি? কিসের পানি? বলে এটা হলো গভীর রাত্রের চোখের পানি। যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন বান্দা নিরিবিলি ঠান্ডা মাথায় কান্না করছে, আল্লাহ সবার দরজাই গভীর রাত্রে বন্ধ, তোমার দরওয়াজা খোলা। তোমার দরওয়াজার কিনারায় তাহাজ্জুদের সময় হাজির হয়ে গেল। এই বান্দা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাওবা করে ফিরে আইসা আল্লাহরে বলছে আল্লাহ গো তুমি আমারে মাফ করো। বান্দা মাহফিলে গেছে, চোখের পানি ফেলায় কান্না করেছে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই চোখের পানিটা আমি আল্লাহ রেখে দিয়েছি জাহান্নামকে ফিরাবার জন্য। এটা আমি আল্লাহর কুদরতি পানিও না, এটা হলো আমার বান্দা আপনার উম্মতের চোখের পানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا،
আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। গুনার বোঝা মাথায় নিয়া বড় আশা করে আপনার পাক আলিশান বাদশাহী দরবারে হাত তুললাম। গুনার দিকে তাকাইলে দেখি জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। আল্লাহ, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, কোথায় যাব? তোমার দরওয়াজা ছাড়া তো আমাদের আর দরওয়াজা নাই। তুমি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ কইরা দাও। তুমি আমাদের সকলের নাম জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া নাও। ইয়া আল্লাহ, এই মজলিসে দেখো কার জানি মা নাই, বাবাও নাই, ওই কবরে ঘুমাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে সন্তান। আজকে শীতের মধ্যে শীতানে বালিশ, গায়ে কম্বল, কত আরামে আছো। তোমার মা বাবা কবরে, যেই কবরে বিছানা নাই, বালিশও নাই, অনেক বড় কষ্টে আছি। ও বাবা, গুনাহ মাফ করাইয়া কবরে আসতে পারি নাই। তোর মা বাবার গুনার কারণে কবরে জাহান্নামের সাপ কোমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়। তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, কলিজা পুরিয়া ছাই। তোর মা বাবার কবরে ফিরিস্তারা গুরজা দিয়া পিটায়। আল্লাহ, তুমি আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। কত যুবক, কত তরুণ, কিশোর, মুরব্বী, পর্দার আড়ালের মা, মাদ্রাসার কত ছাত্র ভাইরা, মাদ্রাসার দায়িত্বশীলেরা, মাদ্রাসার আসাতাজায়ে কেরামেরা, এই গভীর রাত্রে হাত বাড়াইলাম। আমাদেরকে তোমার দরওয়াজা থেকে লাথি মেরে তাড়াই দিও না। তুমি আমাদের সকলের মোনাজাত কবুল করে নাও আল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা মোনাজাত দিয়া এলাকার মধ্যে যত কবর মাপ চাই, কবরের আযাব মাফ করে দাও। এই মাদ্রাসা কবুল করো, মসজিদ কবুল করো, কমিটি কবুল করো, দানবীর কবুল করো। এই মাহফিলে যারা দান করেছেন সকলের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। সবাইকে বেশি বেশি দানবীর হওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। যে সমস্ত যুবক, তরুণ, কিশোর, মুরব্বীরা গভীর রাত্র পর্যন্ত বয়ান শুনলো, ইয়া আল্লাহ, ওই হাসরের ময়দানে সবাই উঠব, ওই ময়দানে তুমি আমাদের সবাইকে আরশের নিচে ছায়া দিয়ে দিও। যাহা কিছু বললাম কবুল করে নাও। যে সমস্ত ভাইয়েরা তিনজন কোরআনের হাফেজ হইল, এদেরকে জামানার বুজুর্গ বড় আলেম বানায় দিও আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.